আসসালামু আলাইকুম, মোহাম্মদ ফয়সাল এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনার স্বাগতম। তো আজকে ভিডিওতে আমরা দেখব গুগল ব্লগস পোস্টে কিভাবে আপনারা কাস্টম ডোমেইন সেট আপ করবেন। তো আপনারা যদি ফ্রিনম থেকে ফ্রি ডোমেইন নিয়ে থাকেন, সেইটা আপনাদের ব্লগস পোস্টে কিভাবে অ্যাড করবেন সেটা এই ভিডিও জুড়ে আমরা দেখব। তো প্রথমে আমি ফ্রিনমে লগ ইন করে নিচ্ছি, যেহেতু আমি অলরেডি ডোমেন নিয়ে নিয়েছি। এর আগে আমি 2-3টা ভিডিও দিয়েছিলাম কিভাবে আপনারা ডোমেন নেবেন। তো সেই ভিডিওগুলো যারা দেখেন নাই, আমার ইউটিউব চ্যানেলগুলো থেকে দেখে নেবেন। তো আমি এখানে লগ ইন করে নিচ্ছি, সাইন ইন করে নিচ্ছি। তো যেটা ডোমেন নিচ্ছি সেইটা অ্যাকাউন্ট, সেই জিমেল ইউজ করে পাসওয়ার্ড ব্যবহার করে তারপর মাই ডোমেইন চলে যাচ্ছি। তো এখানে কয়েকটা ডোমেইন আছে, ফয়সালব্লগ.cf, ফয়সালঅফিসিয়াল.cf। আমরা যে কোনো একটা ইউজ করব। তার জন্য আমরা ম্যানেজ ডোমেইনে চলে যাচ্ছি। ম্যানেজ ডোমেইনে যাওয়ার পর এখানে কয়েকটা অপশন আসবে, অবশ্যই লোড নিচ্ছে। ম্যানেজ ফ্রিনম ডিএনএস, তো এই অপশনটিতে চলে যাব। তো তারপর এখানে অ্যাড রেকর্ডে একটা অপশন আসবে, প্লাস মোর রেকর্ডে ক্লিক করলে এখানে নতুন রেকর্ড ক্রিয়েট করার অপশন আসবে, ক্রিয়েট করার। তো আমরা সেই ব্লগস পোস্টের সেই ওয়েবসাইটে আবার চলে যাচ্ছি গুগলের। তো এখানে 3 লাইন দেখতে পাচ্ছেন। তো ডেস্কটপ হলেও সমস্যা নেই, ল্যাপটপ হলেও সমস্যা নেই। তো তারপর আপনার সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর এটা আমার নতুন একটা ব্লগস পোস্ট খোলা। তো এখানে কাস্টম ডোমেইনে একটা অপশন দেখতে পাচ্ছেন। তো এটার উপর ক্লিক করবেন। তো আপনাদের ডোমেইনটা এখানে লিখে দিবেন। আমি আমারটা লিখে দিচ্ছি। এক্সাম্পল হিসেবে দেখিয়েছে, www দিতে হবে। www দিয়ে দিচ্ছি। ওকে, এখন ঠিক আছে। এখন আমাদের এখানে প্রথম সিনেমে নেমটা দিতে হবে www। এটা কপি করার দরকার নেই, পরে টোক আমি কপি করি। ডেস্টিনেশন, তো ডেস্টিনেশন কপি করলাম প্রথম যেটা আছে। তো এখন www দিব প্রথম। টাইপ এখানে আমি সি নেম সিলেক্ট করব। টার্গেটে আমরা পেস্ট করে দেব। তারপর আরও রেকর্ড ক্রিয়েট করতেছি। সেকেন্ড রেকর্ডে আছে কি দেখি। সেকেন্ড রেকর্ডের নেম আছে এটা। তারপর ডেস্টিনেশন আছে এটা। তো নেমটা কপি করে নিলাম, সেই ওয়েবসাইটে ফিরে যাব, নেমের জায়গায় পেস্ট করব। টার্গেটটা আমরা কপি করে নিচ্ছি এখান থেকে। তো কপি করে নিলাম। এখন এই টার্গেটে আমরা এটারও সি নেম দিব, তারপর পেস্ট করব। তারপর আমরা সেভ চেঞ্জ দিব। তো আমাদের এখানে রেকর্ডগুলো অ্যাড করা শেষ। তো আমরা এখন আবার সেই ওয়েবসাইটে ফিরে যাব। কিছুটা সময় লাগতে পারে এখানে, জন্য এই ইউআরএলটা কপি করে নেব। তো কপি করার পর আমরা নতুন একটি ট্যাব ওপেন করব। পেস্ট করে দিলাম। এই ইউআরএলে কিছু আইপি অ্যাড্রেস দেওয়া আছে, তো সেই আইপিগুলো আমাদের কপি করে আবারও নেম ডিএনএস এর ভিতর বসাতে হবে। সেজন্য আমি কিছু নিউ রেকর্ড অ্যাড করব, প্লাস মোর রেকর্ড। তো এখানে টার্গেটে আইপিগুলো আমি পেস্ট করে দিব। এখানে যতগুলো আইপি দেওয়া আছে
একটু একটু করে দিতেছি। ওকে, আর একটা আছে আমার। পেস্ট। আর এই টাইপগুলো থাকলেও সমস্যা নেই। এখন আমরা চেঞ্জেস ক্লিক করব। রেকর্ডেড সাকসেসফুলি উপরে দেখতে পাচ্ছেন। তো আমরা এখন আবার সেই পেজে চলে যাব। প্রথম যে পেজে আমরা আসছিলাম সেই পেজে গিয়ে আমরা কাস্টম ডোমেইনে গিয়ে লিখে দেব, যেহেতু লেখাটা নাই। তো এটা নেম সার্ভারটা অ্যাড হতে কিছুটা সময় নিবে, আপনাদের অবশ্যই ওয়েট করতে হবে। আমি ভিডিওটা কিছুটা পজ করে নিচ্ছি। তো আমরা এখন সেভে ক্লিক করব। দেখতে পাচ্ছেন সেভ সেভ সেটিং আপডেট, তার মানে আমার কিন্তু এখন সেভ হয়ে গেছে। রিডাইরেক্ট ডোমেইন এটা আপনারা অন করে নেবেন, তাহলে ভালো হবে। আর যদি আপনারা এসএসএল সেট করতে চান সেক্ষেত্রে HTTPS এটা অন করে নেবেন, তাহলেই হবে। 5 মিনিট অপেক্ষা করার পর আমরা দেখতে পারবো যে আমাদের ডোমেইনটা কাজ করতেছে। তো ক্রোম ব্রাউজারের সমস্যা করতেছিল, আমি অন্য একটা ব্রাউজার দিয়ে ট্রাই করলাম, এখন কিন্তু কাজ করতেছে। তো এই ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।